এই মুহূর্তের বিগ ব্রেকিং যে খবর উঠে আসছে, বিশ্রামগঞ্জ কাণ্ডে ধৃত আরও 6 জন। আমি আবারও বলছি, এই মুহূর্তের বিগ ব্রেকিং যে খবর উঠে আসছে, বিশ্রামগঞ্জ কাণ্ডে ধৃত আরও 6 জন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বিশ্রামগঞ্জ বাজারে গত কিছুদিন পূর্বে ঘটে যাওয়া বাস গাড়িতে আক্রমণ এবং ভাঙচুরের ঘটনায় তড়িঘড়ি পুলিশ অভিযুক্তকারীদের গ্রেপ্তার করতে মাঠে নামলেন। আমি আবারও বলছি, এই মুহূর্তে বিগ ব্রেকিং যে খবর উঠে আসছে, বিশ্রামগঞ্জ কাণ্ডে ধৃত আরও 6 জন। সে অভিযুক্তরা হলো মণিকুমার দেববর্মা, রুদ্র দেববর্মা, রাজু দেববর্মা, বিমল দেববর্মা, অমিত দেববর্মা, বিদ্যাসাগর দেববর্মা। এই 6 জনকে কিন্তু সোমবার বিশ্রামগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আবারও বলছি, বিশ্রামগঞ্জ কাণ্ডে অর্থাৎ গত কিছুদিন পূর্বে বিশ্রামগঞ্জে বাস ভাঙচুর, বিশ্রামগঞ্জে 163 ধারা রুজু করা সহ আইন শৃঙ্খলা অবনতির জেরে যে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন এবং যেসব অপরাধ করেছেন, যে অপরাধীরা, তাদেরকে ধরতে ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কড়া নির্দেশিকা জারি করেছেন এবং ওনার নির্দেশ পেয়েই কিন্তু পুলিশ বাবুরা মাঠে নেমে পড়েছেন এবং এর সূত্র ধরেই সোমবার বিশ্রামগঞ্জ এলাকা থেকে 6 জনকে গ্রেপ্তার করা হলো। সে 6 জনের নাম আবারও বলছি: রুদ্র দেববর্মা, রাজু দেববর্মা, মণিকুমার দেববর্মা, বিমল দেববর্মা, অমিত দেববর্মা, বিদ্যাসাগর দেববর্মা। এই 6 জনকে কিন্তু বিশালগড় থানার পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের 6 জনকেই কিন্তু একেবারেই গোপন খবরের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশালগড় মহকুমা আদালতে তাদের সোপর্দ করা হয়। আর কোনো গ্রেপ্তার আছে? আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা আজকে 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের নামগুলি হচ্ছে মণিকুমার দেববর্মা, আর রুদ্র দেববর্মা, আর বিমল দেববর্মা, রাজু দেববর্মা, আর হচ্ছে অমিত দেববর্মা, আর বিদ্যাসাগর দেববর্মা। তাদেরকে কি এখন কোর্টে পাঠানো হবে? তাদেরকে এখন আমরা কোর্টে প্রভাইড করা হবে। আপনার নামটা? আমার নাম হচ্ছে অজিত দেববর্মা, বিশ্রামগঞ্জ পিএস।